নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো এখানে আজকে আমি বানাবো মৌরলা মাছ দিয়ে আর কাঁচা টমেটোর ঝাল। তো এখানে আমি দেখুন মৌরলা মাছ নিয়ে নিয়েছি। তো মৌরলা মাছগুলোকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে এখানে দেখুন নিয়েছি আমি কাঁচা টমেটো। তো কাঁচা টমেটোগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। আর তার সাথে এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলুকে একটু সরু করে, খুব বেশি মোটা বা পাতলা নয়, এইভাবে কেটে নিয়েছি। তো চলুন এরপর আমি রেসিপিটি কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করা যায়। তো রান্নাটি করার জন্য আমি সরাসরি উনুনের কাছে চলে এলাম। আর উনুনের মধ্যে কড়াইও বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তো আমি এখানে কেটে রাখা টমেটোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো টমেটোর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটা দিয়ে আমি টমেটোটাকে একটু ভেজে নেব। তো টমেটোটা দেখুন এখানে লাড্ডু হয়ে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে টমেটোটাকে ভেজে চুনো মাছের ঝালটা করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো টমেটোটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। তো আমি মৌরলা মাছটাকে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে ওই একই তেলের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলোকেও আমি ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব। তো মাছগুলোকে একটু আমি খুন্তি দিয়ে ওলট পালট করে নিচ্ছি। তো মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নেব। তো কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিয়েছি। এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। আর তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তো আলু আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। তো এখানে পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো প্রয়োজন মতো। আর দিয়ে দেব ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচের মতো আদা বাটা। তো আবারও নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটোগুলো। তো আবারও সব কিছু এইভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম তার সাথে ভেজে রাখা মৌরলা মাছগুলো। এরপর একটু সময় নিয়ে এগুলোকে আমি কষিয়ে নেব। তো এখানে কষানো হয়ে গেছে, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। ঢাকাটা এখানে সরিয়ে নিয়েছি আর সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন এখানে তৈরি হয়ে গেল মৌরলা মাছের দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে ঝাল। তো রান্নাটা দেখুন কতটা সুন্দর এসেছে কালারটা। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।